কি বন্ধুরা, রোজকার এই 10টা-5টার চাকরি, 10টায় গিয়ে 5টায় বাড়ি ফেরা, তারপরে বাড়ির চাপ, কাজের চাপ, চারপাশের এই সমস্ত কোলাহল, রাস্তার হর্ন, সমস্ত কিছু মিলিয়ে কি খুব গুমোট গুমোট লাগছে চারিদিক? তাহলে চলো, তোমাদের এমন কিছু জায়গার সন্ধান আজ দেব যেখানে খুব সহজেই 3-4 ঘন্টার জার্নিতে একদিনের বা দুদিনের ছুটি নিয়ে টুক করে ঘুরে আসতে পারবে। চলো তাহলে যাই, আর যেতে যেতে তোমাদের বাকি ডিটেলসগুলোও বলতে থাকি। তোমরা যারা বাইক রাইড করতে খুব ভালোবাসো বা যারা কাছাকাছি জার্নি করে নতুনভাবে বাইক রাইড শুরু করতে চাইছো, তোমাদের জন্যও কিন্তু এই ডেস্টিনেশনটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, সেটা কিন্তু কথা দিচ্ছি। তো ডিটেলসে জানার জন্য আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। কিভাবে যাবে, কোথায় থাকবে, সবটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। এরপর কিন্তু আরও ভালো ভালো জায়গার সন্ধান দেব। তো আমরা চুঁচুড়া থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম, প্রায় ভোর 5টা নাগাদ আমরা বেরিয়েছি। একদম মোলায়েম রাজপথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। তো যেতে যেতে যখন আমরা ঝাড়খণ্ড পৌঁছালাম তখন প্রায় 9টা বেজে গেছিলো। খুব খিদেও পেয়ে গেছিলো। তো আমাদের সাথেই আমরা টুকটাক কিছু ড্রাই খাবার নিয়েই বেরিয়েছিলাম, সেটাই রাস্তার একপাশে দাঁড়িয়ে টুক করে খেয়ে আবার প্রায় ঘন্টাখানেকের যাত্রা শেষে পেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন। অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ রূপ নিয়ে আমাদের ওয়েলকাম করলো তোপচাঁচি লেক। প্রথম দর্শনেই সমস্ত ক্লান্তি মুক্ত করে দিল আমাদের। প্রাকৃতিক শোভা যে কি অসাধারণ তা তোমরা একটিবার গিয়ে না দেখলে বুঝবে না। দেখতেই পাচ্ছ চারপাশে কীরকম শাল আর মহুয়া, এসবের জঙ্গল, আরও ছোটো ছোটো অনেক নানান রকমের ফুল গাছ এবং রাস্তার ধারে আরও অনেক ঘন সবুজ ঝোপঝাড়। তার মধ্যে দিয়েই একদম টলটলে জলরাশি কুলকুল করে বইছে, আর চারিদিক থেকে আগলে রেখেছে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়টাই কিন্তু পরেশনাথ পাহাড়েরও অংশ। আমরা আরও ডিটেলস তোমাদের বলবো এটা সম্বন্ধে, যে পরেশনাথেরই এটা একটা অংশ। তোপচাঁচির যে লেকটা সেটা সম্বন্ধেও ডিটেলস আমি বলবো, সাথে থাকো, শুনতে থাকো। তো সবুজে ঘেরায় উঁচু উঁচু পাহাড়, আর একদিক থেকে অপূর্ব সুন্দরের একটা বাঁধ। তোমরা অনেকেই হয়তো জানো তোপচাঁচিতে আমাদের মহানায়ক উত্তম কুমারের খুব প্রিয় জায়গা ছিল। তো ওখানে উনি একটা বাড়িও বানিয়েছিলেন, সেই বাড়িটা এখনও কিন্তু অক্ষত রয়েছে এবং তোমরা গেলে সেটা দেখতে পাবে একদম বাঁধের পাশেই। তো তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে কিছুটা জায়গা বাঁধানোই রয়েছে, প্রায় সিমেন্ট বাঁধানো রাস্তা একদম জঙ্গলের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এর থেকে সামনে থেকে দেখলে আরও 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 ভীষণভাবে তোমাদের মুগ্ধ করবে, এটুকু তো বলতেই পারি। তো এবার আমি লেকটা সম্বন্ধেও তোমাদের কিছুটা জানিয়ে রাখি। যে এই যে লেকটা, এটা কিন্তু একদমই ন্যাচারাল যে লেক ছিল সেটাই নয়, এটা বরাকর নদীর একটা অংশ। আর এইটা 1915 সালে খনন কার্যের মাধ্যমে এটা বানানো হয়েছিল। পরেশনাথ হিলের পাদদেশে এটা তৈরি করা হয়েছিল। তো তোমরা গেলে এখানে দেখতে পাবে পরেশনাথের অংশ একদম পাহাড় আগলে রেখেছে যাকে বলে। আর প্রাকৃতিক শোভা তো মানে তোমরা যেরকম দেখতেই পাচ্ছ এখানে কতটা সবুজ চারপাশে। যদিও তোমরা যদি যাও, আমি সাজেস্ট করবো যে তোমরা রেনি সিজনে যাও, তাহলে তোমরা আরও এই ভিউটা দেখতে পাবে। এই যে এত গ্রিনারি, এই যে এত সবুজ, এটা হয়তো বছরের অন্য কোনো সময় গেলে তোমরা দেখতে পাবে না, এই সময়টাতে গেলেই দেখতে পাবে। এত অসাধারণ চারপাশে সবুজের চাদর,
আর তার মধ্যে মাঝে মাঝে প্রজাপতি উঠছে, পাখির ডাক, নানান রকম পাখি। যারা ফটোগ্রাফি করতে চায় বা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য তো মানে অমূল্য সম্পদ তাদের কাছে, হয়তো নানান রকমের পাখি এখানে রয়েছে। তো এইভাবেই যাচ্ছে রাস্তা, চলতে থাকো, দেখো, আমাদের সাথে থাকো। আরও ডিটেলস আমি বলছি, জায়গাগুলো আপাতত তোমরা দেখো। এই দেখো, তোমাদের যেটা বলছিলাম যে বরাকর নদীর একটা অংশ, বরাকর নদী থেকেই কেটে এটা বানানো হয়েছে পাহাড়ের পাদদেশে। এই যে আমরা ব্রিজটা পেরোলাম এইমাত্র, এটাই বরাকর নদীটা তোমরা এখান থেকে দেখতে পাবে, যে বরাকর নদীর সঙ্গে যে লিঙ্ক রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। আরও কিছুটা দূরে গিয়ে আমাদের সঙ্গে একটা ডিজাস্টার আমরা দেখতে পেলাম। আমরা ভেবেছিলাম যে আর বোধহয় লেকের পুরোটা ঘুরতে পারবো না, কারণ এই অতিরিক্ত বর্ষায় একটি বট গাছ রাস্তার মাঝখানে উল্টে গেছে। তো সেটা আমরা পেয়েছিলাম, যদিও তাতে খুব একটা অসুবিধা কিছু হয়নি। ওখানটা খুব কাদা এবং হয়েছিল, যাতে বৃষ্টিতে হয়েছে প্রচুর, আর বট গাছটা উল্টে গেছিলো তো গোড়া ফোড়া সমেত। বাট আমরা কিন্তু ওই প্রতিকূল পরিবেশটাও পেরিয়েছি, খুব সুন্দরভাবেই পেরিয়েছি। এবং ওইটুকুনি জায়গা জাস্ট পেরিয়ে তারপরে আবার যে ভিউটা পেয়েছিলাম সেটাও অসাধারণ। ঠিক আছে, তো এই দেখো আরও দুজন বন্ধু ওদিক থেকে আসছে, আমাদের ঠিক অপোজিট সাইড থেকে ওরা ঢুকেছে। তোমরা দুদিক থেকেই ঢুকতে পারো। আমরা ঢুকেই একদম রাইট হ্যান্ড সাইড দিয়ে ঘুরেছিলাম, তো তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও আসতে পারো। লেফট হ্যান্ড সাইড দিয়ে আসলে তোমরা আগে বাঁধটা পাবে, বাঁধের ওপরের রোডটাও কিন্তু ভীষণ সুন্দর, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো দেখো এখানে আর একটা ছোট্ট, এই যে আমরা ঢুকছি, এই হচ্ছে বাঁধ, এই হচ্ছে ব্যারেজ, এর নিচে একটা ব্যারেজ আছে। এই দেখো এই রাস্তাটা দেখো, খালি ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে। আর দেখো এরপরে দেখো এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, তোমরাও গেলে এখানে ছবি তুলতে পারো। আর এই জায়গাটার যে এখানের যে লেকের পাশের যে জায়গাটা, সেখানে তোমাদের এখানে প্রচুর গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে, এখানে চড়ে। এখানে স্থানীয় লোকেরাই এখানে চড়াতে আসে, যেহেতু ওদের মেন প্রফেশন। এই হচ্ছে আমাদের বাহন, আমাদেরকে বহন করে নিয়ে গেছেন উনি। এখানে একটা ছোট্ট জায়গা, এখানে এই ভিউটা খুব সুন্দর, তোমরা চাইলে এখান থেকে দাঁড়িয়ে ফটোও তুলতে পারো। এই যে দেখো বাঁধের নিচটা পুরোটা আমরা দেখাচ্ছি এখানে। এইটাই পুরো ব্যারেজটা, যেটা বললাম যে 1915 সালে পরেশনাথ পাহাড়ের একদম পাদদেশে যেটা তৈরি করা হয়েছিল। এটা আর্টিফিশিয়ালভাবে, কিন্তু এই লেকটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল বানানো হয়েছে এই এলাকার মানুষরা যাতে ওয়াটার সাপ্লাইটা ঠিক করে পায় সেই জন্য। এই যে এটা বরাকর নদীটা, এই নদীটা থেকেই জলটা মেনলি এখানে আসে, তারপরে এই রিজার্ভায়ারে জমা হয়, এবং এখান থেকেই মেনলি আগে এই ড্যামটার উদ্দেশ্যই ছিল বানানোর, যাতে এখানে ঝরিয়া এবং এই সমস্ত এলাকার যে মেজরিটি সেই যে ওয়াটার সাপ্লাই সেটা কিন্তু এখান থেকেই হতো। এখানে আছে, আমরা সেটাও দেখাবো তোমাদের। এই দেখো এটা ব্যারেজের ওপরটা, এখানে বাঁধ, এই দেখো কি সুন্দর লাগছে। এই জায়গাটা থেকে ভিউটা তো তোমরা অসাধারণ, মানে যদি কেউ দাঁড়াও গিয়ে একবার এখান থেকে তোমরা যা দেখতে পাবে মনে হবে যেন তোমরা স্বর্গে এসছো, স্বর্গে দাঁড়িয়ে কিছু দেখছো। এইটা অপোজিট সাইড, এই যে বাঁধের অপোজিট সাইডটা এটা, এই দিকটাও ভীষণ সুন্দর। আমরা একটু পরেই যাব, তো দেখতে থাকো আর একটু সাথে থাকো। দেখো এই পাশটাও দেখাবো, গিয়ে আমরা রিজার্ভয়ার্সটা তোমাদের দেখাবো। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, আমাদের বাঁধটা দিয়ে নেবে। দেখো কি সুন্দর একটা বাঁধ, পাথরের ওপর পাথর সাজিয়ে সাজিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে। তো এর শোভাটা এখানে যা দেখছো তার থেকে দ্বিগুণ কেন, আরও অনেক বেশি। ওখানে না গেলে তোমরা বুঝতেই পারবে না যে কি সুন্দর, কি অপূর্ব তার শোভা। চেষ্টা করো রেইনি সিজনে যাওয়ার, তাহলে এই টলটলে জল, এত গ্রিনারি, এত সৌন্দর্যটা আরও বেশি করে তোমরা উপভোগ করতে পারবে। এই যে দেখো এই যে নিচটা আমরা এবার নেমেছি, এই যে বাঁধের এই পাশটা, যেটা তোমাদের বললাম যে ওই রাস্তাটা যেটা ওপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, এই দেখো কি সুন্দর। এই ব্যারেজটা থেকেই জল এপার থেকে ওপারে আসে। ঠিক আছে, এই দেখো ব্যারেজের গেটগুলো এখনও এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, কি অপূর্ব এগুলো। আর এই দেখো সবুজের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, যতটা পসিবল হলো। ওদিকটা খুব জঙ্গল, আমরা যেতে পারিনি ওই দিকটায়, তো যতটা পসিবল হলো আমরা দেখালাম। এই দেখো
যেটা তোমাদেরকে বলছিলাম, এইটাই এখানকার রিজার্ভার্স। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এটা কী, আমরা ভাবছিলাম মনে হয় কোনোভাবে কিছু ওয়াটার ট্রিটমেন্ট করে বা কিছু, পরে বুঝতে পারলাম যে ওয়াটার ট্রিটমেন্টের জায়গা। তো এখানকার স্থানীয় কিছু লোক এখানে বসেছিল, তো যারা এখানকার কর্মী, তাদেরকে জিজ্ঞাসা করাতে তখন তারাই আমাদেরকে বললো যে না, এখান থেকে ওয়াটার সাপ্লাই হয়, মানে পুরো ডিস্ট্রিক্টের ওয়াটার সাপ্লাই মোটামুটি আগে এখান থেকেই করা হতো, এখন অনেকগুলো জায়গা হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা মেন এবং বড় রিজার্ভয়ার যেখান থেকে ওয়াটার সাপ্লাই হয় প্রত্যেকটা জায়গায়। তো তোমরা দেখো কি সুন্দর, ওই দেখো ওইখানে একটা ছোট্ট ঝর্ণার মতন। আর এই সমস্ত জায়গাগুলো এখানে দেখতে পাবে তোমাদের কীভাবে ওয়াটার পিউরিফিকেশান হচ্ছে অ্যান্ড অল, এইভাবে করে করে প্রত্যেকের বাড়িতে কিন্তু এখান থেকে জল যায়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল কিন্তু এই সমস্ত জায়গা থেকেই পৌঁছে যায়। দেখো পাশে রিজার্ভারটা ফাঁকা, ওখানে বালি খুব সুন্দর চকচক করছে, এগুলোও নাকি ভরে ভরে প্রত্যেকটা সময় যখন ওখানে জল আরও বেশি হয় সেইভাবে হয়তো এখানে প্রসেস হয়। তো ওনারা আমাদের যতটুকুনি বললো আমরা ততটুকুনি শুনলাম, তোমাদেরকেও জানানোর চেষ্টা করলাম। তো এতক্ষণ আমরা বাইকের কথাটা বললাম, তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে দিই। যারা ভাবছো যে বাইকে পসিবল নয়, রেল ওয়েতে যাবে বা ট্রেনে করে যাবে, তাদের জন্য কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গুমো। তো এই যে তোপচাচিতে আসার জন্য আমরা বাইকে গেছিলাম, তাই বাইকের ওয়েটাই শেয়ার করলাম। তোমরা যারা ভাবছো যে না বাইকে পসিবল হবে না, একদিনের ছুটিতে টুক করে একটু ট্রেনে করেই বেরিয়ে যাবে, তারাও কিন্তু যেতে পারো। এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গুমো, যেটা এখান থেকে 12 কিলোমিটার দূরে। তোমরা স্টেশনে নেমেই বাস পেয়ে যাবে যেটা একদম তোপচাচি অবধি আসছে। তো তোমরা এইভাবেও চাইলে কিন্তু আসতে পারো। আরও যদি কিছু ডিটেলস তোমাদের জানার থাকে যে কিভাবে যাবে বা কতক্ষণ লাগবে, কোথায় থাকবে, কোথা থেকে থাকলে তোমাদের সুবিধা হবে, সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাদের লিখে জানাও। আমরা যতটা সম্ভব, যতটুকুনি আমাদের নলেজ হয়েছে এবং যতটা আমরা শিখেছি এখানে গিয়ে, আমরা উজাড় করে তোমাদের জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, সাথে থেকো আরও পরবর্তীগুলো দেখার জন্য, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আরও সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমরা গেছি, হ্যাঁ, তো সেইগুলোও তোমাদের কিন্তু দেখাবো। তো সেইগুলো দেখার জন্য সাথে থেকেও, চ্যানেলটা আবারও বলছি পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করবো আরও নতুন নতুন জিনিস দেখানোর এবং সেইখানকার যত হিস্ট্রি আছে সেই ইনফরমেশনগুলোও তোমাদের সাথে শেয়ার করার।